আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে। আমরা এখান থেকে যাব দমদম। দমদম থেকে কিন্তু ডানকুনি বা বারুইপুর লোকাল ধরে চলে যাব আমরা দক্ষিণেশ্বর স্টেশনে। আমরা কিন্তু দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে। আপনারা কিন্তু শিয়ালদা থেকে আসলে ডানকুনি বা ব্যারাকপুর লোকাল ধরে আপনারা কিন্তু দক্ষিণেশ্বরে চলে আসবেন। তো চলুন দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে নেমে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত দে ফ্যামিলি এক অপূর্ণত ব্লগে। আজ আমরা যেতে চলেছি খাটু শ্যাম মন্দিরে। একটি সুন্দর মন্দির, যে মন্দির আপনারা হয়তো কখনো দেখেননি বা অনেকেই হয়তো জানেন কিন্তু যেতে পারেননি। তো আমরাও আজকে সেই স্থানেই যাচ্ছি খাটে। আপনারা আমাদের সাথে চলুন, ডিজিটালভাবে সেগুলো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের যাতায়াতে কীভাবে যাবেন না যাবেন সব কিছু এই ব্লগে আপনাদেরকে জানাবো। তো চলুন একসাথে যাওয়া যাক। দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে যে নিচে নামার রাস্তাটি রয়েছে ওটি ধরেই নেমে কিন্তু নিচে চলে আসবো সবার আগে। নিচে কিন্তু এমনি ঢালান যে রাস্তাটি আছে সেটি ধরেও নামতে পারেন, অথবা যে নতুন দক্ষিণেশ্বর যাওয়ার ব্রিজ করেছে সেটি দিয়েও চলে আসতে পারেন। একদম সুবিধা হবে এটি থেকেই, কারণ ওটাতে ঢালুতে অনেকটাই কিন্তু নামার ক্ষেত্রে প্রবলেমেটিক ব্যাপার। তো এখানে চলন্ত সিঁড়ি না চলায় আমরা নর্মাল সিঁড়ি দিয়েই নিচে নেমে আসলাম। এবার এখান থেকে দক্ষিণেশ্বরের ব্রিজের নিচ থেকে উল্টো দিকে যে রাস্তা পার করে সিধা গিয়ে বড়নগর যে লেখাটি রয়েছে ওর পাশে এম বাজার একটু মলও রয়েছে, দেখতে পাবেন আপনারা। সেই রাস্তাটি ধরে সিধা চলে আসলেই কিন্তু আপনারা চলে আসবেন নতুন মন্দিরের সামনে। এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু খাটু শ্যাম মন্দির। এই খাটু শ্যাম হচ্ছে আসলে ভীমে নাতি। এই খাটু শ্যামের একটি ছোট্ট গল্প রয়েছে, যা হচ্ছে কৃষ্ণ খাটু শ্যাম বা বারবারিককে বলেছিল যে তার মস্তক যেন বা মাথা যেন কেটে কৃষ্ণর সামনে সমর্পণ করে, এবং বারবরিক এতটাই ভক্ত ছিলেন কৃষ্ণে যে তিনি কৃষ্ণের কথা মতো তাই করেন এবং নিজের তীর দিয়ে নিজের গলা কেটে কৃষ্ণের সামনে প্রস্তুত করে এবং জিজ্ঞাসা করে, প্রভু আমার কি ভুল ছিল যে আপনি আমায় এই শাস্তি দিলেন? তখন কৃষ্ণ বলে যে তোমার কোনো ভুল নেই, কলিযুগে আমি আসব জগন্নাথ হয়ে, যেখানে আমার কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। সেই সময় তুমি সামলাবে সব কিছু। এবং কৃষ্ণই কিন্তু একমাত্র কপালের লেখন পরিবর্তন করতে পারে, কিন্তু কলিযুগে সেটি করবে তুমি। এবং তোমার দুয়ারে এসে কেউ মাথা ঠেকালে তারও কিন্তু কপাল ভালো হয়ে যাবে। এবং এরই সাথে কৃষ্ণ এটিও বলেছিল যে আমার শ্যাম নামটির নামেই তোমাকে পূজিত করা হবে। আমি যেইটুকু জানতাম সেইটুকু বিস্তার আপনাদেরকে জানালাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর খাটু শ্যামের ভিতরে কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আপনারা আশপাশটা দেখুন, কি সুন্দর কাচের ছোট ছোট টুকরো দিয়ে সাজানো, এবং চারদিক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন নিজের মুখ দেখা যাচ্ছে। এই চারপাশ থেকে প্রদক্ষিণ করতে করতেও কিন্তু আবার সামনে চলে আসলাম। এই সামনে উপরে সিলিংটা যদি দেখাতে পারি একবার, কারণ এইখানে কিন্তু সব সময় ভিডিও করতে দেওয়া হচ্ছে না। আমি এর আগেও এই মন্দিরে গেছিলাম ভিডিওর জন্য। এখানে কিন্তু আমাকে বলা হয়েছিল তার জন্য একটি স্লিপ বা কিছু আমাদেরকে দেবে, যার জন্য একটি তথ্য লিখে ওনাদের জানাতে হতো। এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখুন কি সুন্দর অপরূপ দেখতে লাগছে। তার সাথে উপরে সিলিংটা দেখুন, চারদিকে কিন্তু লাইটেও যেন সিলিংটি আরও ঝলসে উঠছে এবং দেখতে আরও সুন্দর লাগছে।
পুরো জায়গাটাতেই কিন্তু আশপাশে ছোট ছোট কাচের টুকরো দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে, কাজ করা রয়েছে। একবার সিলিংটা দেখুন, কি অপরূপ লাগছে। এরকমই আরও ভিডিও দেখতে হলে অবশ্যই দে ফ্যামিলিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের কিন্তু একটি লাইক আমাদের পরের ভিডিও ছাড়ার জন্য অনুপ্রাণিত করে, তাই আপনারা কিন্তু চ্যানেলটিকে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দেখা হচ্ছে দীঘা সিরিজ নিয়ে। তো চলুন দেখা হচ্ছে দীঘা সিরিজ নিয়ে পরের অন্য একটি ভিডিওতে।